আমি আলোচনা করবো সেটা হচ্ছে সাবনেটিং প্লাস এর সাবনেটিং আমি দেখাবো এই টিউটোরিয়ালে। এই ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন শুরু করা যাক। এই ক্ষেত্রে আমি যে আইপিটা নিচ্ছি এখানে 10.10.10.10/16 মানে 16। আচ্ছা, ক্লাস এর ক্ষেত্রে আমাদের ডিফল্ট নেটওয়ার্ক হচ্ছে 8 বিট আর 24 বিট হচ্ছে আমার হোস্ট। চারটা ব্লক 1 1 2 3 4 24 বিট হচ্ছে আমার হোস্ট আর 8 বিট হচ্ছে আমার নেটওয়ার্ক। যেহেতু নেটওয়ার্ক আমার 8 বিট, তাহলে আমার ডিফল্ট সাবনেট মাস্ক হচ্ছে আমার ডিফল্ট সাবনেট মাস্ক কত? ডিফল্ট সাবনেট মানে হচ্ছে 255, মানে নেটওয়ার্ক যেহেতু আমার 8 বিট আর হোস্ট 24 বিট মানে 0, তিনটা 0। এটা হচ্ছে ডিফল্ট সাবনেট মাস্ক। কিন্তু যেহেতু আমার 16 আসছে তাহলে এখানে ডিফল্ট সাবনেট মাস্কটা হবে না। সেক্ষেত্রে সাবনেট মাস্কটা হবে হচ্ছে আমার প্লাস এ না প্লাস এ। এক্ষেত্রে এক্ষেত্রে আমার সাবনেট মাস্কটা কত হবে এটা আমরা পরে বের করতেছি। আচ্ছা, এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস কত? নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত হবে? যেহেতু আমার এখানে ক্লাস এ এর আইপি, ক্লাস এর রেঞ্জটা হচ্ছে 1 থেকে 1 to 7। এখানে যেহেতু 10 ফার্স্ট অক্টেটটা আপনি ফার্স্ট ব্লকটা চেক করবেন বা দেখবেন, লক্ষ্য করবেন 10 আছে, তাহলে এটা ক্লাস এর আইপি। ক্লাস এর আইপি যেহেতু 8 বিট আমার নেটওয়ার্ক, 24 বিট হচ্ছে হোস্ট, তাহলে 8 বিট নেটওয়ার্কের জন্য এটাকে ঠিক থাকবে, বাকি তিনটা হবে আমার 0 24 এর জন্য। তাহলে এটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস ক্লাস এর ক্ষেত্রে। সাবনেট মাস্ক কত হবে? এখানে আমি এই যে 8 বিট 8 বিট 8 বিট 8 বিট চারটা, 4 দুগুণে 32, তাই না? এখন 8 বিট হচ্ছে আমার কি নেটওয়ার্ক, এই পার্টটা নেটওয়ার্ক, তাহলে এই ক্ষেত্রে আমি বসাবো 255। আবার 8 বিট যেহেতু আমার স্ল্যাশ কত আছে 16, তার মানে হচ্ছে 8 বিট প্লাস 8 বিট। তাহলে আমার এই যে হোস্ট পার্ট, এখান থেকে আমার 8 বিট নিলে আমার টোটাল 16। 8 বিট নিব মানে কয় বিট আছে? 1 2 3 4 5 6 7 8। এখানে যদি আমি বাইনারি, এই যে 8 বিট আছে, বাইনারি 8 বিটকে আমি যদি যোগ করি সমস্ত, তাহলে আমার 255 হবে। ঠিক আছে, এটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা চেক করে নেবেন। তাহলে এটা হচ্ছে আমার 255। আচ্ছা, এখানে আমি 16 বিট, বাকি আছে আরও 16 বিট, 8 বিট 8 বিট হোস্ট, তাহলে এইগুলো আমার কী হবে? সব আমার 0 0 0 0 0 0, 8টা হবে 2 2 0, আর এখানে 8টা কন্ট্রোল সি, এটা কপি করে আমি এখানে বসে। তাহলে আমার টোটাল হচ্ছে কি? তাহলে আমার সাবনেট মাস্ক কত হবে? 16 বিটের জন্য স্ল্যাশ যেহেতু 16 আছে, তাহলে 255 855 ডট, যেহেতু আলাদা করা হয় ব্লক বাউটেডগুলোকে, তারপর 255 ডট, তাহলে এইগুলো আমার হবে 0.0। আচ্ছা, কারণ 0 আমি এখানে 16 বিটের জন্য নিয়েছি, এই জন্য আমার বাকি 16 বিট আর দরকার নেই। 16 বিটের হেস্টে আমি দুইটাকে 0 করে দিলাম। তাহলে আমার সাবনেট মাস্ক হচ্ছে এইটা, এই /16 ক্ষেত্রে। এখন আমাকে বের করতে হবে আমার এই যে ক্লাসটা আছে, ক্লাস এর যে /CIDR যে আছে /16 জন্য কতটুকু হোস্ট পার সাবনেটে আমরা ইউজ করতে পারবো। তাহলে আমার রিমেনিং হোস্ট কতগুলো আছে? রিমেনিং হোস্ট আছে আমার 8 বিট আর 8 বিট, তাহলে কত হলো? 16 বিট। তাহলে হোস্ট হবে আমার কত? 2 to the power 16 - 2, এটা আমার 16 - 2 কত হচ্ছে? 16 দিলে হয়ে যাচ্ছে আপনার 65,536। 36 থেকে 2 বিয়োগ করলে, এটা যদি আমি 2 এখান থেকে বিয়োগ করি, এখান থেকে 2 বিয়োগ করতে হবে, কিন্তু পার সাবনেটের জন্য একটা সাবনেট আর একটা ব্রডকাস্ট অ্যাড্রেস থাকে, এই জন্য 2টা বিয়োগ করতে হবে, এই জন্য 65,534 এটা হবে পার সাবনেটে আমার হোস্ট। সাবনেট কয়টা হবে? সাবনেট হবে 2 to the power 8, যেহেতু আমরা হোস্ট থেকে 8 বিট নিছি, এই জন্য হবে 256। কারণ 8 বিট 16 বিটের থেকে আমার ডিফল্ট কত বিট? 8 বিট, আর এখান থেকে আমার 8 বিট নিছি, তাহলে এই 8 বিটটা হচ্ছে আমার সাবনেট। হোস্ট থেকে যে বিটটা নেব সেটাকে সাবনেট বের করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে ভ্যালিড সাবনেট কত হবে? ভ্যালিড সাবনেট হচ্ছে আমার 256 - 255 ইকুয়াল টু হবে আমার কত? 1।
তাহলে স্টার্ট কত হবে, স্টার্ট হবে আমার 0,1,2,3 এইভাবে করতে 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 আমার কত হবে 255 পর্যন্ত, মানে 256টা সাবনেট হবে আমার। এটা 3 হবে, 4 হবে, এইভাবে আমার করতেই থাকবে। আচ্ছা, এখন থার্ড অক্টেন্ট বা ব্লকের জন্য কি হবে? থার্ড অক্টেন্টটা হবে আমার 3RD। থার্ড অক্টেন্টের জন্য ব্লক বা অক্টেন্টের জন্য হবে আমার 0, আর ফোর্থের জন্য হবে আমার 0। ফোর্থের জন্য হবে, ফোর্থ বা অক্টেন্টের জন্য হবে আমার 0, কারণ এই দুইটা হোস্টেল নিয়ে তো আমি কোনো কাজই করিনি। ঠিক আছে, তাহলে এখন যদি আমি এই সাবনেটগুলো স্টার্ট করি, তো সাবনেট আমার প্রথম সাবনেট কত হবে 10 ডট কত থেকে 0, তারপরটা কত হবে 0.0। আচ্ছা সরি 10.0.0 একটা সাবনেট। আরেকটা সাবনেট কত হবে 10.1.0.0, তারপর হবে 10.2.0.0.0। লাস্টেরটা আমার এভাবে করতে করতে আমার লাস্টেরটা কী হবে, লাস্টেরটা হবে 10.255.0.0। আচ্ছা এটা আমার, আচ্ছা এটা আমার লাস্টেরটা হবে, বাকি আমি দেখাইলাম না, সরি। লাস্টেরটা আমার হবে এইটা। এখন আমার ফার্স্ট হোস্টটা কত হবে, ফার্স্ট হোস্ট আমার কি হবে, এই জিনিসটা আমার বের করতে হবে। ফার্স্ট হোস্ট হবে আমার এই সাবনেটের জন্য কত, এই সাবনেটটা যদি আমি লক্ষ্য করি কত হবে ফার্স্ট হোস্ট, এইটার জন্য, এটার জন্য ফার্স্ট হোস্ট হবে আমার 10.0.0.1। লাস্ট হোস্ট কত হবে 10.0.255.254 লাস্ট হোস্ট হবে এই সাবনেট। আর ব্রডকাস্ট কত হবে আমার, ব্রডকাস্ট হবে আমার 10.0.255.255। আপনি যদি হিসাব করেন দেখবেন যে এই সাবনেটে আমার 65, এই সাবনেটের জন্য সাবনেট 10.0.0.0 এর আন্ডারে আমার 65,534টা আইপি আছে। ঠিক আছে, তাহলে এটা আমার ফার্স্ট সাবনেট। এখন যদি সেকেন্ড সাবনেটটা আমি লক্ষ্য করি, সেকেন্ড সাবনেটটা আমার কোনটা, এইটা। সেকেন্ড সাবনেট হচ্ছে আমার এইটা 10.1.0। তাহলে এর আইপিটা আমার কত হবে একই, জাস্ট এখানে আমার হোস্টে লিখব, ফার্স্ট হোস্টে হবে 1.1.0.1, তারপর লাস্ট হোস্ট হবে আমার কত 10.1.255.254। এক্ষেত্রে ব্রডকাস্টটা আমার কী হবে 10.1.255.255। এখন যদি আমি এইটার ক্ষেত্রে, এটা সেম এরকম হবে, আমি লাস্টেরটা শুধু দেখাচ্ছি। লাস্টেরটা হবে 10.255.0.1 ফার্স্ট হোস্ট। ঠিক আছে, ফার্স্ট হোস্ট হবে এটা, আর লাস্ট হোস্ট হবে আমার কত 10.255.255.254, আর ব্রডকাস্ট হবে আমার 10.255.255 ব্রডকাস্ট। এই ক্ষেত্রে তাহলে দেখেন, সরি এটা হচ্ছে আমার লাস্ট সাবনেটের জন্য। সাবনেটটা কত ছিল আমার, সাবনেট ছিল আমার 10.255.0.0। আর প্রত্যেক সাবনেটে আমার এই যেহেতু আমার ক্লাস 16 আছে, প্রত্যেক সাবনেটের জন্য আমার কতটা হোস্ট থাকবে 65,534
34টা, তাই না? প্রত্যেকটা সাবনেটের জন্য আমার এই হোস্টটা থাকবে। এখন আমরা যদি এখানে দেখি যে 255 এটার আমার কি কত সাবনেট, এর লাস্ট হোস্ট কত আছে? লাস্ট হোস্ট হবে আমার 10.255.255.255, অর্থাৎ এইটাই হচ্ছে আমার লাস্ট মানে ব্রডকাস্ট অ্যাড্রেস। লাস্ট হোস্ট হবে আমার কত? 254, ঠিক আছে? এখন এইভাবে আপনারা বাকিগুলো বের করবেন। /20 আমি একটা দেখাইলাম আপনাদেরকে, আর হচ্ছে এটার জন্য আপনারা প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। /20 যেহেতু 16 ব্লক, এখানে যেহেতু ক্লাস এর ক্ষেত্রে কাজ করতেছে, এটা 8 বিট হচ্ছে আপনার নেটওয়ার্ক, আর 24 বিট হোস্ট। এই জন্য পার সাবনেটে অনেকগুলো হোস্ট নিয়ে কাজ করা যাবে। তাহলে আপনারা এগুলো আরও বেশি বেশি প্র্যাকটিস করবেন, এবং এগুলো আপনার এই ভিডিও টিউটোরিয়ালটা দেখে আপনারা যে জিনিসটা আপনাদের ক্লিয়ার হবে যে কীভাবে ক্লাস এর সাবনেটিং করে, কীভাবে এখানে আপনারা বাইনারি ডেসিমাল করে, এগুলো সব কিছু ডিটেলস দেওয়া আছে। এগুলো থেকে আপনারা এখানে সুন্দর করে করতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার আমাদের জন্য আজকে এখানে শেষ করলাম।